সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে সরাসরি সংযুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, শিক্ষক সমিতির পক্ষ থেকে পরবর্তী কি কর্মসূচি দেওয়ার আশ্বাস বা তারা কি বলছে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পরবর্তীতে কি কর্মসূচিগুলো চালিয়ে যাবেন? যে আপনি যেমনটি বলছিলেন যে আসলে আমরা এখানে সকাল থেকে অবস্থান করে দেখেছি যে তিনটি ভাগে কিন্তু এখানে আন্দোলন হচ্ছে। শিক্ষক কর্মচারীরা, শিক্ষকরা এক পাশে, আর আমি যেখানে রয়েছে এখানে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর যে কর্মচারী রয়েছে তারা এখানে আন্দোলন করছে। আমার ওই পাশেই যারা কর্মকর্তা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের তারা আন্দোলন করছেন। আমরা এখানকার যারা আন্দোলনকারী কর্মচারী রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে সরকারি চাকরিজীবীদের জন্য এক ধরনের পেনশন, আর তাদের জন্য আরেক ধরনের পেনশন, সরকারি কর্মকর্তাদের বাইরে রেখে তাদের যে বর্তমান যে প্রত্যয় স্কিমের আওতায় যে আনা হচ্ছে, এটি কিন্তু তাদের জন্য ভবিষ্যতে এক ধরনের তারা দুশ্চিন্তায় ভুগছে। এবং তারা আরেকটি বিষয় বলছেন যে আসলে এটি যদি কার্যকর থাকে তাহলে ভবিষ্যতে মেধাবী কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকরা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নেবে, যার ফলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই যে বর্তমান যে প্রত্যয় স্কিম, সেখানে কিন্তু নতুনরা এককালীন আর্থিক সুবিধা পাবেন কিনা সেটি কিন্তু স্পষ্ট নয়। আর আরেকটি বিষয় এখানে রয়েছে, অবসরকালীন যে ভাতার বিষয় রয়েছে সেটি কিন্তু এখানে নিশ্চিত নয়। মেধাবীরা তারা আমাদেরকে বলছেন যে এই রকম যে যদি বৈষম্য থাকে তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা মেধাবী ভবিষ্যতে যারা আসবে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নেবে এবং নতুন প্রজন্মের যারা আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এই যে আন্দোলনরত শিক্ষক, কর্মচারী, কর্মকর্তার বিষয়ে সর্বশেষ।